হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ এই মন্ত্রটি 17 বার পাঠ করলেই নারী আপনাকে নিজে থেকে রুমে ডাকবে এবং নিজে থেকে আপনাকে গোপনে তার বিছানায় ডেকে নিয়ে যাবে এবং নিজে থেকে সে আপনার সাথে মিলন সহবাস করার জন্য রুমে আপনাকে ডাকবে গোপনে। কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো বিয়স, আপনারা অনেকেই আছেন যে পাশের বাসার যে কোনো ভাবি অথবা সেটি আপনার নিজের অথবা দুঃসম্পর্কের অথবা আপনার চাচি অথবা আপনার মামি অথবা দেখা যাচ্ছে সে আপনার স্বাস্থ্য বোন, সে আপনার বয়সে বড় অথবা আপনার সমবয়সী অথবা আপনার বয়সে ছোট। আবার দেখা যাচ্ছে সে আপনার চাচাতো ভাইয়ের বউ অথবা দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে সে আপনার ভাবি হয় অথবা আপনার নিজের বড় ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে অথবা আপনার নিজের ছোট ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে, তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন অথবা আপনার নিজের চাচির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সহবাস করতে যাচ্ছেন। সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট অথবা সমবয়সী। তো সে সম্পর্কে আপনার চাচি হয় অথবা দেখা যাচ্ছে আপনার ভাবির সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, সে আপনার ছোটো ভাইয়ের বউ অথবা আপনার বড় ভাইয়ের বউ, সেটি নিজের অথবা স্বাস্থ্য ভাইয়ের অথবা দূর সম্পর্কের। তো তার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন, তাকে আপনি বলার চেষ্টা করতেছেন, বলতে যায় মাথার মধ্যে অটোমেটিক চিন্তা চলে আসে। তাকে যদি বলেন, সে যদি অপমান করে অথবা দেখা যাচ্ছে আপনার ভাবিকে যদি ভালো লাগে, তো সেটি আপনার নিজের হোক অথবা চাচাতে হোক অথবা দূর সম্পর্কের হোক, তো তার স্বামীকে যদি বলে দেয় অথবা চাচি যদি হয়ে থাকে, তো তাহলে আপনার চাচাকে যদি বলে দেয়। তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। আর মান সম্মান এমন একটি জিনিস টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। তো এই মান সম্মানের ভয়ে লজ্জা শরমে বলতে পারতেছেন না। আপনি চান যাতে সে আপনাকে নিজের মুখে বলে এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন এবং তাকে দেখা মাত্র আপনার তাকে কাছে পাইতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার দিকে আপনি তাকায় থাকেন, আকার ইঙ্গিতে আপনি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভান করে। আর আপনি চান যে সে যাতে আপনাকে নিজের মুখে বলে, তো সেও বলতেছে না, আপনিও বলতে যাই, ঘুরে চলে আসেন, বলতে পারেন না লজ্জা শরমের ভয়ে, মান সম্মানের ভয়ে। তো বিয়স, আপনাকে বলতে হবে না এই মন্ত্রটি 17 বার পাঠ করবেন, যেই দিনে মন্ত্রটি পাঠ করতে বলবো, এবং মন্ত্রটি কীভাবে পাঠ করতে না করতে হবে আমি সব কিছু বলে দেবো। যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে মন্ত্রটি পাঠ করবেন। বন্দুকের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না আপনাকে কিচ্ছু বলতে হবে না। আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং নিজে থেকে আপনাকে রুমে ডেকে নিয়ে যাবে, অথবা তার রুমে ডেকে নিয়ে যাবে অথবা আপনার রুমে সে নিজে থেকে আসবে গোপনে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না তো বিয়স, মন্ত্রটি কোন দিনে পাঠ করতে হবে, কী করতে হবে সব কিছু বলে দেবো। তার আগে বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড়ো অনুরোধ, কারণ বিয়স আপনাদের জন্য এত খাটাখানি করে ভিডিও বানাই। তো আপনারা যদি উৎসাহিত না করেন, আপনারা যদি পাশে না থাকেন, তাহলে এত খাটাখানি কাজের জন্য। তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার এই তন্ত্রমন্ত্র কার্যবিদ্যা চ্যানেলে আপনারা যারা নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন, তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। আর অবশ্যই কিন্তু আপনারা কাজ করার আগে অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবেন, কোনো সমস্যা নাই আর ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। যদি স্কিপ করে দেখেন অথবা টেনে টেনে দেখেন, তো তাহলে আপনারই ক্ষতি। কারণ কোন জায়গায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, উল্টাপাল্টা কাজ করুন, কাজের ফলাফল পাবেন না। তো এই জন্য বলছে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন মনোযোগ সহকারে, তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা না তো তারপর বলতেছি, কোনো জায়গায় যদি আপনি বুঝতে না পারেন, তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনার বুঝে দেবো, কোনো সমস্যা নেই আর যদি কোনো কারণবশত কাজ নাই করতে পারেন আপনারা, দেখা যাচ্ছে সময়ের কারণে, ব্যস্ততার কারণে অথবা যে কোনো বিষয়ে আপনি কাজটি করতে পারতেছেন না যে কোনো কারণবশত, তো তাহলে উপর আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% আপনাদের গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজে কোথায় ফিরে যাই। তো প্রথমত দেখেন, সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে। মন্ত্রটি আপনাদের 17 বার পাঠ করতে হবে। আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের বুধবার দিনে যে কোনো সময় পাঠ করতে পারবেন, বাদ বাকি অন্য কোনো দিনে পাঠ করলে ফলাফল পাবেন না আর মন্ত্রটি 17 বারই পাঠ করতে হবে। আর মন্ত্রটির যেখানে অমুক লেখা আছে সেইখানে আপনি যে নারীকে আপনার রুমে নিয়ে এসে আপনি মিলন করতে পারছেন, অথবা যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে আপনি রুমে মিলন সবাস করতে পারছেন, ঘরে মিলন সবাস করতে পারছেন, সেই নারীর যে নামটি, সেই নামটি উল্লেখ করতে হবে। 17 বার পাঠ করবেন, 17 বারই
ওই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করতে হবে। তো প্রথমত আপনি বুধবার দিনের যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় শরীরটি অবশ্যই পাক রাখবেন, কিন্তু শরীরটি আগে পাক করে নেবেন। পাক করে নেওয়ার পরে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি 17 বার পাঠ করবেন। 17 বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যার সাথে আপনি রুমে মিলন সবাস করতে চাচ্ছেন এবং যাকে আপনি পছন্দ করেন এবং যাকে আপনি রুমে নিয়ে আসে আপনি তার সাথে আপনি সমাবাস করতে চাচ্ছেন, তার দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন, তার শরীরে আপনাকে তাই একটি মাত্র ফু দিতে হবে। আর মন্ত্রটি পাঠ করার 30 মিনিটের মধ্যে তার সাথে আপনাকে দেখা করে তার শরীরে পিছন থেকে হোক সামনে থেকে হোক একটি ফু দিতে হবে। আর ফু দেওয়ার পরে আপনি ওইখান থেকে চলে আসবেন। আসার পরে আপনি রাতে যেই বিছানায় ঘুমান সেই বিছানার উপর বসে থেকে দক্ষিণ দিকে মুখ করবেন। করার পরে ওই বিছানার উপর বসে আপনি একবার খালি বলবেন, অমুক আমার রুমে হাজির হও। একবার খালি বলবেন, অমুক জায়গায় তার নামটি উল্লেখ করবেন। একবার বলার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে হয় আপনার বিছানায় ছুটে আসবে, আর না হলে সে নিজে থেকে আপনাকে গোপনে তার বিছানায় নিয়ে যাবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে নিজে থেকে আসবে, নিজে থেকে এসে আপনাকে সব কিছু বলবে এবং নিজে থেকে আপনাকে মিলন সবাস করার কথা বলবে এবং নিজে থেকেই আপনাকে ডাকবে। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। আর তারপর থেকে ইচ্ছা মতো আপনি তার সাথে মিলন করতে পারবেন যখন খুশি এবং যখন আপনার ইচ্ছা হবে তখনই। আর কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। গোপনে থাকবে এবং যতদিন খুশি আপনি ভোগ করতে পারবেন, কেউ বুঝতে পারবে না। তো বেশ এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে বেশ আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।